সুপ্রিয় বিসিএস ও ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল আজ আপনাদের সাথে বড় বড় সেন্টেন্স কিভাবে করতে হবে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ট্রান্সলেটিং বিগ সেন্টেন্সেস ডে 9। এর আগে আমরা 8টা ক্লাসে আলোচনা করেছি, এটা হবে আমাদের ডে 9। আমরা আজকে দেখব আরও বড় বড়, বিশেষ করে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো কিভাবে শুরু করতে হবে, কিভাবে আগাতে হবে, কোথায় সেন্স ডেভেলপ করতে হবে, সেই বিষয়গুলো। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে আমরা একটা স্ক্রিন শেয়ার করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনটা হলো বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই লাইনটা মোটামুটি সহজ, এটা অলমোস্ট সবাই পারবে। বাংলাদেশ রাজধানী এখানে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, একটা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করলেই হবে। এখানে আমাদের ঢাকার পরে একটা নাউন ইন অ্যাপোজিশন। আমরা জানি যে বাংলায় ইংরেজিতে নাউন ইন অ্যাপোজিশনটা নাউনের পরে বসাতে হয়। নাউন ইন অ্যাপোজিশনটা কি? যে শব্দসমূহ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা পরিচয় তুলে ধরে, সেটা হলো নাউন ইন অ্যাপোজিশন। এখানে যেমন আমাদের ঢাকাটা হলো নাউন, আর নাউন ইন অ্যাপোজিশন হলো বাংলাদেশের রাজধানী। বাংলায় নাউন ইন অ্যাপোজিশনটা আগে থাকে, নাউনটা পরে থাকে। ইংরেজিতে নাউনটা আগে থাকে, নাউন ইন অ্যাপোজিশনটা পরে বসে সাধারণত। যেমন দেখেন, ঢাকা ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ stands on the river Buriganga, stands on the river Buriganga. ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ স্ট্যান্ডস অন দ্য রিভার বুড়িগঙ্গা। এখানে স্ট্যান্ডস না বলে আমরা ইজ সিচুয়েটেড অন দ্য রিভার বুড়িগঙ্গা বলতে পারবো। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে একটা কমা হবে। তারপরে এখানে আপনি স্ট্যান্ডসের পরিবর্তে ইজ সিচুয়েটেড অন দ্য রিভার বুড়িগঙ্গা বলতে পারবো আমরা। ঢাকা শিল্প সংস্কৃতি ও সাহিত্যে খুব সমৃদ্ধ। ঢাকা শিল্প সংস্কৃতি ও সাহিত্যে খুব সমৃদ্ধ। দেখেন এখানে সমৃদ্ধ, রিচ। ঢাকা ইজ ভেরি রিচ ইন, এখানে ঢাকা শব্দটা হবে রিচ। ঢাকা ইজ ভেরি রিচ ইন শিল্প, আর্ট। এখানে শিল্প বলতে ইন্ডাস্ট্রি না, এখানে হবে আর্ট। সংস্কৃতি, কালচার, আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার। ঢাকা ইজ ভেরি রিচ ইন আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার। ঢাকা ইজ ভেরি রিচ ইন আর্ট, কালচার অ্যান্ড লিটারেচার। তারপর দেখেন, এই শহরের উত্তরে রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, দক্ষিণে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, পূর্বে নারায়ণগঞ্জ ও পশ্চিমে মানিকগঞ্জ। এখানে এ শহরের উত্তরে রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, দক্ষিণে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, পূর্বে নারায়ণগঞ্জ ও পশ্চিমে মানিকগঞ্জ। এই লাইনটা লিখতে গিয়ে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা, অধিকাংশ ছাত্রছাত্রীরা মিলাতে পারে না সেন্টেন্সটি। সীমানার ক্ষেত্রে ইজ বাউন্ডেড বাই দিয়ে লিখবেন। ইজ বাউন্ড মানে বেষ্টন করা, এটা প্যাসিভ ফর্মে হবে। অর্থাৎ দ্য সিটি ইজ বাউন্ডেড বাই, এভাবে যদি আমরা লিখি তাহলে সহজে মেলানো যাবে। দ্য সিটি ইজ বাউন্ডেড বাই, দ্য সিটি ইজ বাউন্ডেড বাই। এখন আসেন গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল অন দ্য নর্থ। গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল, গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল on the north, on the north, গাজীপুর and টাঙ্গাইল on the north, মুন্সিগঞ্জ and রাজবাড়ী হলো দক্ষিণ, মুন্সিগঞ্জ and রাজবাড়ী on the west, on the south, মুন্সিগঞ্জ and রাজবাড়ী on the south, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ on the east, নারায়ণগঞ্জ on the east, and
Manikganj on the west, and Manikganj on the west. Manikganj on the west, and Manikganj on the west. The city is bounded by Gazipur and Tangail on the north, Munshiganj and Rajbari on the south, Naranganj on the east, and Manikganj on the west. ইতিহাসবিদদের মধ্যে ঢাকার নাম নিয়ে মত পার্থক্য রয়েছে। ইতিহাসবিদদের মধ্যে ঢাকার নাম নিয়ে মত পার্থক্য রয়েছে। এখানে দেখেন বাক্যের সাবজেক্ট হলো ইতিহাসবিদদের, দ্য হিস্টোরিয়ানস। আর মত পার্থক্য হওয়া বা থাকা, এটা ডিফার আমরা বলতে পারি ডিফার। হ্যাঁ, এখানে দুইভাবে করা যায়। একটা হতে পারে দ্য হিস্টোরিয়ানস ডিফার ওভার দ্য নেমিং অফ ঢাকা, এরকম হতে পারে। একটা হতে পারে দ্য হিস্টোরিয়ানস ডিফার, the historians differ over the naming of Dhaka, over the naming of Dhaka. The historians differ over the naming of Dhaka. আরেকটা হতে পারে there are differences of opinion among the historians over the naming of Dhaka. There are differences of opinion among the historians over the naming of Dhaka. এভাবেও করতে পারেন। আচ্ছা, তারপর লাইন, অনেকে মনে করেন বল্লাল সেন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মন্দির থেকে শহরটি নামকরণ করা হয়েছে। দেখেন এখানে অনেকে মনে করেন বল্লাল সেন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মন্দির থেকে শহরটি নামকরণ করা হয়েছে। তাহলে many think that বল্লাল সেন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মন্দির থেকে শহরটি নামকরণ করা হয়েছে। এখানে শহরটি নামকরণ করা হয়েছে, দ্য সিটি has been named. Think that the passive form, the city has been named. The city has been named, অথবা city's name has been originated. The city has been named, শহরটি নামকরণ করা হয়েছে named after ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী temple built by বল্লাল সেন, built এখানে past participle, built by বল্লাল সেন। দেখেন এখানে কি হলো, many think that the city has been named after ঢাকেশ্বরী temple, name after নামকরণ করা। ঢাকেশ্বরী টেম্পল, এখানে বিলটা হলো past participle, built by বল্লাল সেন। অথবা many think that the city's name has been originated. City's name has originated from Dhakeshwari temple built by বল্লাল সেন। has originated, originate বললে সেটা অ্যাক্টিভ ফর্মে হবে। অন্যদিকে অনেকে বলেন 1610 সালে ইসলাম খান এ শহরের সীমানা নির্ধারণ করেন যতদূর থেকে ঢাক বাজালে শব্দ শোনা যায় ততদূর পর্যন্ত। এই লাইনটা একটু কঠিন এই অর্থে, আমরা ক্লাসে আমার অভিজ্ঞতায় দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রী এই সেন্টেন্সটা মিলাতে পারেন না। অধিকাংশ বিসিএস এবং ব্যাংক জব রিটেন ক্যান্ডিডেটস যারা আমাদের কাছে আসেন বিভিন্ন কোর্সের জন্য, তাদেরকে দেখি যে এই সেন্টেন্সটা মিলাতে পারেন না। এখানে একটু খেয়াল করে দেখেন, অন্যদিকে অনেকে বলেন যে 1610 সালে ইসলাম খান এই শহরের সীমানা নির্ধারণ করেন যতদূর থেকে ডাক বাজালে শব্দ শোনা যায় ততদূর পর্যন্ত। এই জায়গাটাতে একটু সমস্যা হয় অনেকের জন্য, আমরা একটু সংক্ষেপে দেখি, সহজে দেখেন। অন্যদিকে অনেকে বলেন যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে on the other hand many say that 1610 সালে, বড় সালের সময়টা আমরা আগে দিয়ে দিলাম in 1610, সময়টা পরেও দেওয়া যায়, আমরা বড় সেন্টেন্স থেকে আগেই লিখলাম in 1610 ইসলাম খান এ শহরের সীমানা নির্ধারণ, ইসলাম খান had demarcated, ইসলাম খান, আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি, পাস্ট সিম্পলও লেখা যাবে। ইসলাম খান had demarcated the boundary of the city, এখন দেখেন ইসলাম খান এই শহরের সীমানা নির্ধারণ করেন, এই পর্যন্ত অনায়াসেই পারা যায়। On the other hand, many say that in 1610 Islam Khan had demarcated the boundary of the city, কতদূর পর্যন্ত?
যত দূর থেকে ডাক বাজালে শব্দ শোনা যায় তত দূর পর্যন্ত। এখানে as far as দূরত্বের জন্য as far as the sound of duck reached while it was beaten, as far as তত দূর পর্যন্ত, the sound of duck ব্রেকেটে ডাম, সাউন্ড অফ ঢাক, ঢাকের শব্দ, রিস্ট পৌঁছাতো, while it was beaten যখন এটা বাজানো হতো, while it was beaten। দেখেন একটু বড় সেন্টেন্স। On the other hand, many say that in 1610 Islam Khan had demarcated the boundary of the city as far as the sound of ঢাক, ব্রেকেটে হলো ড্রাম, সাউন্ড অফ ঢাক reached while it was beaten। গত 400 বছরে ঢাকা শহর অনেক বদলে গেছে। গত 400 বছরে ঢাকা শহর অনেক বদলে গেছে। এই লাইনটা সহজ কিন্তু অনেকেরই ভুল হয়। এটা এই যে বদলে যাওয়া শব্দটা ইউজ করে আমরা চেঞ্জ, কিন্তু কোশ্চেন হলো যে এটা কি অ্যাক্টিভ ফর্মে হবে না প্যাসিভ ফর্মে হবে। মনে রাখতে হবে চেঞ্জের দুইটা অর্থ হয়, একটা হলো পরিবর্তন করা, এটা প্যাসিভ হয়, কিন্তু বদলে যাওয়া বা পরিবর্তন হওয়া এটা অ্যাক্টিভ ফর্মে হয়। কাজে ঢাকা শহর অনেক বদলে গেছে, এটা অ্যাক্টিভ ফর্মে হবে। আর গত 400 বছর এটা ওভার দিয়ে আমরা ব্যবহার করব। আমরা জানি যে ওভারের পর সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ওভারের পর সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর এই চেঞ্জটা অ্যাক্টিভ ফর্মে হবে। তাহলে গত 400 বছরে ঢাকা শহর অনেক বদলে গেছে। ঢাকা সিটি হ্যাজ গ্রেটলি চেঞ্জড ওভার দ্য লাস্ট 400 ইয়ার্স। বাক্যটা হবে ঢাকা সিটি হ্যাজ গ্রেটলি চেঞ্জড, Dhaka city has greatly changed over the last 400 years. Over the last 400 years. দেখেন ঢাকা সিটি হ্যাজ গ্রেটলি চেঞ্জড ওভার দ্য লাস্ট 400 ইয়ার্স। বর্তমানে ঢাকায় বসবাসরত লোকেরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন। দেখেন এখানে বর্তমানে ঢাকায় বসবাসরত লোকেরা, এখানে একটা শব্দ আছে এই যে বসবাসরত লোকেরা, বসবাসরত, তার মানে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে at present the people living in Dhaka, at present the people living in Dhaka, এই লিভিংটা হলো ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল, লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড, বেঁচে থাকার জন্য, টু সার্ভাইভ বা টু লিভ, যেটা বলেন টু সার্ভাইভ বা টু লিভ। অ্যাট প্রেজেন্ট দ্য পিপল লিভিং ইন ঢাকা ওয়ার্ক হার্ড টু সার্ভাইভ। রাজধানী শহর বলে এ শহরের জীবনযাত্রার খরচ অনেক বেশি। রাজধানী শহর বলে তার মানে যেহেতু ঢাকা রাজধানী শহর, জীবনযাত্রার খরচ এখানে অনেক বেশি। তাহলে আমরা যেটা লিখবো, as Dhaka is the capital city, life living expenditure is very high here। সহজ তুলনামূলকভাবে as Dhaka is the capital city, life living expenditure is very high here, life living expenditure is very high here। As Dhaka is the capital city, life living expenditure is very high here। একদিকে এ শহরের অনেক মানুষ যারা প্রচুর অর্থ সম্পদের মালিক তারা বিলাসী জীবনে অভ্যস্ত। একদিকে এ শহরের অনেক মানুষ যারা প্রচুর অর্থ সম্পদের মালিক তারা বিলাসী জীবনে অভ্যস্ত। এখানে একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করব আমরা হু, আমরা এখানে একটা রিলেটিভ প্রনাউন ব্যবহার করব হু, যারা। তবে এখানে খেয়াল রাখতে হবে এই মানুষের পরে হুটা ব্যবহার করতে হবে, সিটির পরে কিন্তু হুটা ব্যবহার করা যাবে না। আপনারা অনেক সময় লেখার সময় দেখা যায় যে এই সিটির পরে হুটা চলে আসে, এখানে সিটির পরে হু হবে না, পিপলের পরে হু হবে। তাহলে একদিকে ইন দ্য ওয়ান হ্যান্ড, দেখেন ইন দ্য ওয়ান হ্যান্ড একদিকে এ শহরের অনেক মানুষ যারা প্রচুর অর্থ সম্পদের মালিক। এখানে এরকম লেখা যাবে না এ লার্জ নাম্বার অফ পিপল অফ দিস সিটি হু, এই সিটির পরে হুটা সাধারণভাবে লেখার সময় দেখবেন যে সিটির পরে হুটা চলে আসতেছে, কারণ আমরা জানি রিলেটিভ প্রনাউন মানে হুটা শুধু ব্যক্তির ক্ষেত্রে বসে, এই জন্য এই সিটির পরে হুটা না দিয়ে ইন দ্য ওয়ান হ্যান্ড ইন দিস সিটি এ লার্জ নাম্বার অফ পিপল হু আর দিয়ে শুরু হবে।
এইভাবে। তাহলে ইন দ্য ওয়ান হ্যান্ড, এ শহরের অনেক মানুষ, ইন দিস সিটি এ লার্জ নাম্বার অফ পিপল, এখানে ইন দিস সিটি আমরা আগে দিয়ে দেই, ইন দিস সিটি এ লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার অফ পিপল হু, এই পিপলের পরে হু লিখবো, এ লার্জ নাম্বার অফ পিপল যারা প্রচুর অর্থ সম্পদের মালিক, হু পজেস huge amount of money and wealth, huge amount of money and wealth in this city, a large number of people who possess huge amount of money and wealth are accustomed to leading luxurious life. In the one hand, in this city, a large number of people who possess huge amount of money and wealth are accustomed to leading luxurious life. Accustomed to leading luxurious life. অন্যদিকে অনেক মানুষ নিজেদেরকে কোনো রকম বাঁচিয়ে রেখেছে। এই যে কোনো রকম বাঁচিয়ে রাখা, এই শব্দটা হলো keep somebody afloat. Keep somebody afloat, কাউকে কোনো রকম বাঁচিয়ে রাখা। অপরদিকে on the other hand, অনেক মানুষ, many people নিজেকে কোনো রকম বাঁচিয়ে রেখেছে, have kept themselves afloat somehow. On the other hand, many people have kept themselves afloat somehow, অথবা many people have kept them alive somehow, এরকম বলতে পারেন। এ দুটি শ্রেণীর বাইরে আরেকটি শ্রেণীর মানুষ রয়েছে যারা ছিন্নমূল মানুষ নামে পরিচিত। দেখেন এ দুটি শ্রেণীর বাইরে, অ্যাপার্ট ফ্রম দিস টু ক্লাসেস, এখানে অ্যাপার্ট ফ্রম বা বিসাইডস বলতে পারেন, besides these two classes অথবা apart from these two classes, apart from these two classes, there is another class of people, another class of people who are, যারা ছিন্নমূল মানুষ, who are known as rootless people, দেখেন, apart from these two classes, there is another class of people who are known as rootless people. তাদেরকে রেল স্টেশন, লঞ্চ গার্ড, বাস স্ট্যান্ড, ফুটপাতে রাতে ঘুমাতে দেখা যায়। তাহলে এটা প্যাসিভ ফর্মে হবে, তাদেরকে ঘুমাতে দেখা যায়। দে আর সিন স্লিপিং অথবা দে আর সিন টু স্লিপ। এখানে দেখেন তাদেরকে ঘুমাতে দেখা যায়, দে আর সিন টু স্লিপ অথবা দে আর সিন স্লিপিং। কোথায়? রেল স্টেশন, at the railway station, launch guard, bus terminal, bus terminal and on the footpath at night. They are seen to sleep অথবা they are seen sleeping at the railway station, launch guard, bus terminal and on the footpath at night. এ শহরে বাস করে বিরাট এক মধ্যবিত্ত শ্রেণী, যারা মূলত শিক্ষার জন্য গ্রাম থেকে শহরে আসে এবং শিক্ষা সমাপ্তির পর আর গ্রামমুখী হয় না। এই লাইনটা লিখতে গিয়ে অনেকেরই কষ্টকর হয়, অনেকেই লিখতে পারি না আমরা। দেখেন এখানে এ শহরে বাস করে বিরাট এক মধ্যবিত্ত শ্রেণী, এটা অনেকে এরকম লেখে যে লার্জ নাম্বার অফ পিপল, মিডল ক্লাস পিপল লিভ ইন দিস সিটি, সিটির পরে হুটা চলে আসে। এখানে সিটির পরে হুটা দেওয়া যাবে না,
এটা লেখার সময় আমরা একটু ভিন্ন স্ট্রাকচারটা ভিন্ন ফর্মে লিখতে পারি। অর্থাৎ দেখেন দ্য সিটিকে সাবজেক্ট করতে পারি দ্য সিটি ইজ দ্য অ্যাবোর্ড অফ এ লার্জ নাম্বার অফ মিডল ক্লাস পিপল। দ্য সিটি is the abode of a large number of middle class people, দেখেন the city is the abode মানে আশ্রয়স্থল। the city is the abode of a large number of middle class people। এখন who then who যারা শিক্ষার জন্য গ্রাম থেকে শহরে আসে, who come to this city for education, who come to this city for education, but কিন্তু শিক্ষা সমাপ্তির পর আর গ্রামমুখী হয় না, but do not go back to their respective villages on completion of their education, দেখেন the city is the abode of a large number of middle class people who come to this city, যারা মূলত আছে who mainly come to this city for education but do not go back to their respective villages, নিজ নিজ গ্রামে ফিরে যায় না on completion of their education, শিক্ষা সমাপ্তির পর। যেহেতু রাজধানী শহরে তারা আধুনিক জীবনের সুযোগ সুবিধা ভোগ করে, তাই তারা কম সুবিধা সম্পন্ন গ্রামে গিয়ে স্থায়ীভাবে বাস করতে চায় না। এখানে যেহেতু আছে আমরা সিনসেস বিকজ দ্বারা সেন্টেন্সটা লিখতে পারবো, তবে এখানে একটা শব্দ আপনারা আটকে যাবেন অনেকেই, যে কম সুবিধা সম্পন্ন গ্রামে গিয়ে, এই কম সুবিধা সম্পন্নটা লিখতে গিয়ে অনেকেরই অসুবিধা হয়। আমরা একটু দেখি, দেখেন as they enjoy রাজধানী আধুনিক জীবনের সকল সুবিধা, all জীবনের সকল সুযোগ সুবিধা, all the amenities, as they enjoy all the amenities of modern life রাজধানী শহরে in the capital city তাহলে অর্ধেক হলো দেখেন as they enjoy all the amenities of modern life in the capital city, তারা আধুনিক তাই তারা কম সুবিধা সম্পন্ন গ্রামে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় না। they do not want to settle, স্থায়ীভাবে বসবাস করে মানে settle, they do not want to settle in the villages, গ্রামে in the villages। এখন আসলে কম সুবিধা সম্পন্ন একটা past participle ইউজ করব, blessed with fewer facilities, blessed with fewer facilities, এই যে blessed আশীর্বাদ পুষ্ট, in the villages blessed with fewer facilities, as they enjoy all the amenities of modern life in the capital city, they do not want to settle in the villages। এই যে কম সুবিধা সম্পন্ন একটা past participle লিখলাম blessed with fewer facilities। এটাও দেখা যায় যে অনেকে চাকরির খাতিরে ঢাকার বাইরে গেলেও পরিবার পরিজনকে রেখে যায় ঢাকায়। দেখেন এটাও দেখা যায় যে it is also seen that অনেকে চাকরির ক্ষেত্রে ঢাকার বাইরে গেলেও, এই যে গেলেও কোন বাক্যে গেলেও, করলেও, খেলেও ইত্যাদি শব্দ থাকলে দো অলদো দ্বারা আমাদের সেন্টেন্স লিখতে হয়। দো অলদো অথবা বাট দিয়া লিখতে পারেন। ইট ইজ অলসো সিন দ্যাট দো বা অলদো, দো অনেকে চাকরির ক্ষেত্রে ঢাকার বাইরে গেলেও, দো মেনি গো আউট অফ ঢাকা for the sake of their jobs। It is also seen that though many go out of Dhaka for the sake of their jobs, they keep their families in Dhaka, they keep their families in Dhaka, they keep their families in Dhaka। তাহলে it is also
seen that though many people go out of Dhaka, outside of Dhaka for the sake of their jobs, they keep their families in Dhaka. এইভাবে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো, আপনারা চর্চা করতে থাকবেন, চর্চা করতে করতেই আমরা কনফিডেন্ট লেভেলে পৌঁছে যাব। আমরা এই ইনফরমেশনগুলো অর্থাৎ এই প্যাসেজ ট্রান্সলেশনটা নিয়েছি হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইয়ের, হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন পেজ 129। হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন বইয়ের পেজ 129। যাদের কাছে অন্য এডিশনগুলো আছে তারাও এটা পাবেন, তবে হয়তো পেজটা মিলবে না, পেজটা আছে, অন্যান্য এডিশনে অনুবাদটা আছে। এভাবে আমরা বিশেষ করে অনুবাদগুলো যখন করব, আমাদের যে কোয়েরিগুলো আছে কোয়েরিগুলার যদি আমরা স্যাটিসফাই করে করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে আমরা একটা স্টেজের পর একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে 3-4 মাস পরে অর্থাৎ এমন একটা লেভেলে পৌঁছে যাব যেখানে বুঝতে পারবো যে ইয়েস এখন অনুবাদটা আমরা পারবো। তো এইভাবে আপনারা চর্চা করতে থাকেন। আর আমাদের এই অনুবাদগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে আমাদের চ্যানেলটা দেখার সুযোগ করে দিবেন। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি।